A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Johra Jafar, teacher of English version, Latfair School, Shahjadpur branch. Dear students of class 4, welcome to my English class. Our lesson topic is adjectives, degrees of comparison, and our study material is new grammar tree. Okay, I will translate where it is necessary. Let us start. Open at page 56. We may sometimes want to compare two or more persons or things with regard to one particular quality. আমরা মাঝে মাঝে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে থাকি কোনো একটি বিশেষ গুণকে বা বিষয়কে নির্ভর করে। এখানে তিনটি এক্সাম্পলস দেওয়া আছে, তিনটি উদাহরণ টানা আছে। এ, শুভ ইজ আ ক্লেভার বয়, শুভ একটি বুদ্ধিমান ছেলে বা চালাক ছেলে। বি, আয়ান ইজ ক্লেভারার দেন শুভ, খেয়াল করো আয়ান শুভর চেয়ে বুদ্ধিমান। সি, রুস্তম ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ক্লাস, রুস্তম আবার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। আচ্ছা, শুভ কি বুদ্ধিমান ছেলে, আয়ান শুভর চেয়ে বুদ্ধিমান, রুস্তম আবার ক্লাসে সবচেয়ে বুদ্ধিমান। আচ্ছা, সেন্টেন্স এ simply states that Shubho is clever, that is Shubho has the quality of cleverness. It does not compare him with any other boy regarding cleverness. Sentence B compares two boys, Shubho and Ayan, with regard to cleverness and says Ayan is cleverer. In other words, Ayan has more of the quality of cleverness than Shubho. Sentence C compares more than two boys, all the boys in the class regarding cleverness and says that Rustam is the cleverest. আচ্ছা, এখানে তিনটা এক্সাম্পল, একজনকে শুধু বুদ্ধিমান বলা হয়েছে, একজনকে একজনের চেয়ে বুদ্ধিমান বেশি বলা হয়েছে, আর আরেকজনকে সবচেয়ে বেশি বুদ্ধিমান বলা হয়েছে। আচ্ছা, পেজের দ্বিতীয় অংশে যাচ্ছি। When we use adjectives in this way for the purpose of comparison, it is said that we are using degrees of comparison. যখন আমরা এভাবে অ্যাডজেক্টিভ বা বিশেষণকে ব্যবহার করব তুলনা করার ক্ষেত্রে, তখন আমরা সেই ব্যবহারটাকে ডিগ্রিজ অফ কম্প্যারিজন বা তুলনাবাচক বিশেষণ বলে থাকব। অর্থাৎ যখন আমরা বিশেষণকে এরকম তুলনাবাচক অর্থে ব্যবহার করব, তখন আমরা তাকে তুলনাবাচক বিশেষণ বাংলায় আর ইংরেজিতে অ্যাডজেক্টিভস ডিগ্রিজ অফ কম্প্যারিজন বলবো। আচ্ছা, দ্য ওয়ার্ড ডিগ্রি অ্যাজ ইউজড হেয়ার মিনস স্টেপ, অর্থাৎ ধাপ। এখানে ডিগ্রি অর্থ হচ্ছে কোনো ডিগ্রি না, এখানে কোনো ডিপ্লোমা অর্থে বা কোনো একটা পদবি অর্থে যে বলা হয়েছে তা না। স্টেপ অর্থাৎ স্টেপ বাই স্টেপ, ধাপ অর্থে ব্যবহার করা হয়েছে। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ কল্ড দ্য পজিটিভ ডিগ্রি, খেয়াল করো। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ কল্ড দ্য পজিটিভ ডিগ্রি হোয়েন উই সিম্পলি টক অফ দ্য কোয়ালিটি দ্যাট ওয়ান পারসন অর থিং হ্যাজ ক্লেভার, শুধু ক্লেভার, এটা পজিটিভ ডিগ্রি। দ্য সেকেন্ড স্টেপ ইজ কল্ড দ্য কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ তুলনাবাচক, অর্থাৎ পজিটিভের চেয়ে একটু বেশি, কম্পারেটিভ ডিগ্রি। হোয়েন উই কম্পেয়ার অনলি টু পারসনস অর থিংস, যখন দুই বা তার বেশি আমরা তুলনা করব, তখন আমরা সেখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব। হোয়েন উই কম্পেয়ার অনলি টু পারসনস অর থিংস উইথ রিগার্ড টু আ পার্টিকুলার কোয়ালিটি, অর্থাৎ ক্লেভারার, ক্লেভার থেকে ক্লেভারার। দ্য থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ ইজ কল্ড দ্য সুপারলেটিভ ডিগ্রি। ফাইনাল স্টেপ যখন সবার মধ্যে, যেমন 10 জন আছে, সেই 10 জনের মধ্যে সবচেয়ে বেশি একজনকে আমরা সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বেশি লম্বা, সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি শিক্ষিত, এই অর্থে আমরা যখন অ্যাডজেক্টিভটা ব্যবহার করব, তখন তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো। When we compare
one person or thing with more than two persons or things with regard to a particular quality যেমন cleverest দেখেছো clever cleverer cleverest now we are going to page 57 as you have seen the comparative degree is usually formed by adding er and the superlative by adding est to the positive আচ্ছা positive degree অর্থাৎ নর্মাল যে ওয়ার্ডটা যেমন ক্লেভার ডার্ক লাভলি বোল্ড ইয়াং এই ধরনের ওয়ার্ডের সাথে er যোগ করে সেটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি আর est যোগ করে হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি দেখো এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে শর্ট শর্টার শর্টেস্ট dark darker darkest lovely lovelier loveliest bold bolder boldest young younger youngest happy happier happiest big bigger biggest hot hotter hottest quiet quieter quietest fair fairer fairest early earlier earliest small smaller smallest great greater greatest heavy heavier heaviest fat fatter fattest sad sadder saddest etc. আচ্ছা এই বক্সটা একেবারে তোমাদেরকে সুন্দর করে মেমোরাইজ করতে হবে কারণ এটা ডিগ্রি অফ কম্পারিজন এই ওয়ার্ডগুলো তোমাদের মনে রাখতে হবে এটা একেবারে ব্রেনে সেট হয়ে যাবে সুন্দর করে পড়ে ফেলবে in book 3 we have seen that we cannot form the comparative and superlative degrees of some adjectives by adding er and est to the positive we have to use completely different words as the comparative forms that is for the comparative degree and the superlative degree আচ্ছা সব ক্ষেত্রেই যে er বা est যোগ করে comparative superlative degree গঠন করা যাবে তা নয় এর ব্যতিক্রমও আছে যেমন গুড বেটার বেস্ট এটা যে গুড আর গুডেস্ট হবে তা কিন্তু না গুড বেটার বেস্ট ওয়েল বেটার বেস্ট ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট ইল ওয়ার্স ওয়ার্স্ট ঠিক আছে এটা আবার ব্যতিক্রম এটাও কিন্তু মুখস্থ থাকতে হবে ঠিক আছে some more examples of such adjectives are given after the following exercise আচ্ছা এখানে একটা এক্সারসাইজ আছে activity A pick out the adjectives from the following sentences and mention the degree of comparison in each case আচ্ছা দ্রুত করে ফেলি activity A টা আমরা দ্রুত করে ফেলি number 1 David was not as strong as Goliath but he proved to be a better figure তো কি করবে তোমরা অ্যাক্টিভিটিটা যে অ্যাক্টিভিটি অ্যাডজেক্টিভটা লিখে তারপর পজিটিভ বা কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিটা ড্যাশ দিয়ে একটা কলমের একটি টান দিয়ে তারপর পাশে কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি এভাবে লিখবে যেমন ডেভিড ওয়াজ নট অ্যাজ স্ট্রংটা আলাদা করে বের করে এনে তারপর সেটা কিভাবে লিখবে পজিটিভ ডিগ্রি বাট হি প্রুভ টু বি আ বেটার ফাইটার বেটার কি কম্পারেটিভ ডিগ্রি বেটার লিখে পাশে কম্পারেটিভ ডিগ্রি লিখবে ঠিক আছে নাম্বার 2 আমজাদ টুক আ লঙ্গার টাইম ইন ডুইং আ সিম্পলার জব লঙ্গার কম্পারেটিভ ডিগ্রি ডুইং আ সিম্পলার কি সিম্পল থেকে সিম্পলার কম্পারেটিভ ডিগ্রি নাম্বার 3 দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগং ইজ লঙ্গার দেন দ্যাট বিটুইন ঢাকা অ্যান্ড সিলেট লঙ্গার এটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি যে er যোগ করে কি হয় কম্পারেটিভ ডিগ্রি হয় নাম্বার 4 আলী লস্ট হিজ ওয়ে ইন দ্য ডার্ক ফরেস্ট ডার্ক অবশ্যই কি এটা পজিটিভ ডিগ্রি ডার্ক লিখে পজিটিভ ডিগ্রি লিখবে হি হ্যাড হার্ড দ্যাট ইট ওয়াজ ফুল অফ পয়জনাস স্ন্যাক্স পয়জনাস কি হবে বিষধর পয়জনাস লিখে পজিটিভ ডিগ্রি লিখবে ওকে now we are going to our next page 58 this was the worst train accident in the last 10 years last eta superlative degree ei page e ache last superlative degree acha number 6 his best superlative degree efforts were not good enough and he failed to pass the examination good ta positive degree number 7 it was a hot day positive degree but a heavy shower brought some relief
heavy কি হবে অবশ্যই পজিটিভ ডিগ্রি নাম্বার 8 it was a small party but we have seldom had a merrier time a small party a small positive degree but we have seldom had a merrier time merrier comparative degree number 9 the quickest way to learn swimming quickest superlative degree to learn swimming is to jump into the water number 10 the last one the kind lady kind obviously positive degree lady took the little puppy home little positive degree puppy home and cleaned its wounds with warm water warm গরম জল গরম পানি warm এটা হচ্ছে warm তোমরা কি লিখবে পজিটিভ ডিগ্রি okay the first four adjectives mentioned below do not form the comparative and superlative forms by the addition of er and est to the positive. The last two adjectives have two forms each for the comparative and the superlative. আচ্ছা এখানে যতগুলো পিঙ্কিশ অথবা কালারফুল বক্সেস রয়েছে এটা সব মেমোরাইজ করতে হবে একদম ব্রেনে সেট করে ফেলতে হবে কেন গ্রামারের স্বার্থে নিজের স্বার্থে হ্যাঁ এই স্টাডিগুলো এই লেসনগুলো তোমাকে সারা জীবন সাহায্য করবে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ মেনি মোর মোস্ট মাচ মোর মোস্ট ওয়েল বেটার বেস্ট লিটল লেস লেজার লিস্ট দেখেছো লেট লেটার লেটার লেটেস্ট এই ইউজগুলো একদম ব্রেনে সেট করে ফেলতে হবে ওল্ড ওল্ডার এল্ডার ওল্ডেস্ট এল্ডেস্ট ওল্ড ওল্ডার ওল্ডেস্ট আবার ওল্ডের সাথে এল্ডার এল্ডেস্ট ওল্ডার ওল্ডেস্ট বৃদ্ধ থেকে বৃদ্ধ সবচেয়ে বৃদ্ধ না বৃদ্ধতম এল্ডার বয়সে বড় এল্ডেস্ট সবচেয়ে বড় মাঝে মাঝে বাংলা তুমি যদি সাথে সাথে বাংলা শব্দগুলোও মনে রাখো তাহলে কিন্তু অনেক সময় মনে রাখার ক্ষেত্রে সুবিধা হয় আচ্ছা In the case of many adjectives, the comparative and the superlative degrees are formed by using the adverbs more and most before the positive. আচ্ছা কখনো কখনো comparative এবং superlative ডিগ্রি গঠনের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রির আগে মোর এবং মোস্টও ব্যবহৃত হয় যেমন এখানে ডি দিয়েছে দেখো ডি রিতা ইজ এ বিউটিফুল গার্ল হার সিস্টার গীতা ইজ মোর বিউটিফুল দ্যান হার আমরা যখন তুলনা করব কম্পেয়ার করব তখন কিভাবে বলবো যে গীতা ইজ মোর বিউটিফুল আমরা কিন্তু বানিয়ে বানিয়ে বিউটিফুল আর বিউটিফুলেস্ট এই ধরনের কোনো সিস্টেম নেই ঠিক আছে সুতরাং ওই যে একটা রুল আছে যে ফার্স্টেই শিখলাম আর বা ইএসটি যোগ করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করা যায় হ্যাঁ সেটা ওই সব অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় সুতরাং বিউটিফুলের ক্ষেত্রে মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল Rita is a beautiful girl. Her sister Geeta is more beautiful than her. Sita, however, is the most beautiful of all the sisters. আচ্ছা তাহলে রিতা গীতা সীতা এই তিনজনের মধ্যে আবার সবচেয়ে বিউটিফুল কে সীতা হচ্ছে ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল দ্য সিস্টার্স আচ্ছা this chair is quite comfortable. That sofa is more comfortable. চেয়ারটা হচ্ছে কমফোর্টেবল বাট দ্যাট সোফা ইজ মোর কমফোর্টেবল দ্য বেড ইজ দ্য মোস্ট কমফোর্টেবল অফ অল আরামদায়ক চেয়ারটা কিন্তু সোফাটা হচ্ছে বেশি আরামদায়ক আর সবচেয়ে বেশি আরামদায়ক কে বেডটা দ্য বেড ইজ দ্য মোস্ট কমফোর্টেবল তাহলে এখান থেকে এক্সাম্পলগুলো না পড়লে আমরা কিন্তু ডিগ্রি অফ কম্পারিজন অসম্পূর্ণ রয়ে যাবে আচ্ছা ডিইএফ F হচ্ছে I find history difficult English grammar more difficult than history and mathematics the most difficult আচ্ছা আমার কাছে হিস্ট্রিটাকে ডিফিকাল্ট লাগে ইংলিশ গ্রামারটাকে আরও বেশি ডিফিকাল্ট লাগে আর হিস্ট্রির চেয়ে আর ম্যাথসকে লাগে সবচেয়ে বেশি ডিফিকাল্ট ঠিক আছে এই তিনটা এক্সাম্পল খুব ভালো করে পড়বে ডিইএফ এক্সাম্পল ডিইএফ I find history difficult, English grammar more difficult than history and mathematics the most difficult. তাহলে বিউটিফুল কমফোর্টেবল আর ডিফিকাল্টের ক্ষেত্রে আমরা কিভাবে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করব মোর দিয়ে মোস্ট দিয়ে আচ্ছা নোট দ্যাট কি নোট করব আমরা we use as
double as dash as with the positive. John is as tall as Jeff. John is as tall as Jeff. John কার মতো লম্বা? জেফের মতো লম্বা। যেমন যদি আমরা বলি যে সীতা রিতার মতো লম্বা, তাহলে কিভাবে লিখব? যে সীতা ইজ অ্যাজ টল অ্যাজ রিতা। যদি আমরা বলি যে ওরা দুজনই একজনের মতো আরেকজন লম্বা, তাহলে অ্যাজ টল অ্যাজ জেফ, অ্যাজ টল অ্যাজ রিতা। যদি বলি যে দুজনই একজন আরেকজনের মতো সুন্দরী, তাহলে কীভাবে বলবো? যে রিতা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ গীতা। রিতা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ গীতা। আচ্ছা, GH এইচ এক্সাম্পলে কী বলছে? হরি ইজ নট অ্যাজ পোলাইট অ্যাজ শ্যাম। হরি ইজ নট অ্যাজ পোলাইট অ্যাজ শ্যাম। হরি শ্যামের মতো পোলাইট ভদ্র নয়। আচ্ছা, নাম্বার 2, we use than after the comparative taller than, older than, more sincere than, more difficult than. Than আমরা ইউজ করি, use than after the comparative degree. comparative ডিগ্রির পরে আমরা than ইউজ করি, যেমন taller than। হ্যাঁ, যেমন এখানে জন আর জেফের কথা বলেছে। যেমন আচ্ছা, রহিম করিম দিয়ে আমরা বলি যে রহিম ইজ taller than করিম। যদি আমরা বলি যে রহিম করিমের চেয়ে লম্বা, তাহলে কেমন করে বলবো? যে রহিম ইজ taller than করিম। নাম্বার 3, we use the before a superlative degree. সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা ইউজ করি। যেমন কামাল ক্লাসের সব ছেলেদের চেয়ে লম্বা। যেমন কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। হ্যাঁ, ক্লাস। দ্য মোস্ট ডিফিকাল্ট। যেমন যদি বলতে চাই যে এই কাজটা সবচেয়ে কঠিন, হ্যাঁ, তাহলে দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক। দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক, আমরা মোস্টের আগে দা বসাবো। Number 4, we use of after a superlative, most sincere of them all, most comfortable of all, most difficult of all. অর্থাৎ এখানে শর্টকাটে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে। Number 4, we use of after a superlative, most sincere of them all, most comfortable of all. যেমন ওখানে সোফার কথা বলেছে, সবচেয়ে কমফোর্টেবল কে? বেডটা। most comfortable of all, most difficult of all. We also use in after a superlative. This is the tallest building in the city. This is the tallest building in the city. Tallest building in the city. Acha, in modern English. Number 6, in modern English, double comparatives or superlatives are not used. Acha, modern English ডাবল কম্পারেটিভস আর সুপারলেটিভস কখনো ডাবল কম্পারেটিভস আর সুপারলেটিভস কখনো ইউজ হয় না ইন মডার্ন ইংলিশ। উই নেভার সে মোর বেটার, মোস্ট বেটার, মোর গ্রেটার or most greatest. We can, however, use two different degrees together, much greater, much more, etc. Okay. আচ্ছা, তাহলে নিউ গ্রামার ট্রি বইয়ের এই কন্টেন্ট 13-এ আমরা যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে ডিগ্রিজ অফ কম্পারিজন। এখানে আমরা পড়েছি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তারপর আমরা এখানে একটি অ্যাক্টিভিটি করেছি। আমরা করেছি পেজ 57-এ 1 to 10। হ্যাঁ, এবং আমার ধারণা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা ক্লাসে অবশ্যই শেয়ার করবে। আচ্ছা, সে পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য ধৈর্য ধরে। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।